আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন গ্লোবাল মার্কেটে ইনফিনিক্স তাদের নোট সিরিজের ফোনগুলো লঞ্চ করেছে। ইনফিনিক্স নোট 40, ইনফিনিক্স নোট 40 প্রো এবং ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস। আর ভালো খবর হচ্ছে এই ঈদে বাংলাদেশের মার্কেটেও ইনফিনিক্স তাদের নোট সিরিজের ফোনগুলো লঞ্চ করবে। আর আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 40 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটি গ্লোবাল মার্কেটে প্রাইস রাখা হয়েছে $199। আর ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট চিপসেট, আরও থাকছে ওয়্যারলেস চার্জিং এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সব কিছু মিলে এই ফোনটি কেমন হবে আর দেশের বাজারে এই ফোনটি লঞ্চ হলে কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। আর ফোনটার ফ্রেম একেবারে ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে ভালোই লাগছে। এই ফোনটি থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। আর এছাড়াও এই ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেসিস্ট্যান্ট, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, টাইটান গোল্ড এবং ব্ল্যাক। ইনফিনিক্স নোট 40 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও যথেষ্ট ছোট করা হয়েছে। আর সবচেয়ে ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ডিসপ্লের চিহ্ন বা বেজনও কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2336 পিক্সেল এবং আরও থাকছে 393 ppi ডেন্সিটি। তবে মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডিসপ্লেটা ডে লাইট কন্ডিশনেও যথেষ্ট ব্রাইট হবে। আর 120 Hz রিফ্রেশে থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও খুবই ভালো হবে। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে তা আছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল ইনফিনিক্স এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে 120 Hz অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে, পাশাপাশি ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়াও যথেষ্ট ন্যারো রেখেছে। ফোনটিকে দেখলে মনে হয় প্রিমিয়াম ক্যাটাগরির ফোন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে XOS 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটের সাথে পরিচিত। আর মিডিয়াটেক হিলিও G99-এরই আপডেট ভার্সন হচ্ছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট। বলতে পারেন পারফরমেন্স মোটামুটি একই, তবে দুটিকেই কম্পেয়ার করলে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট এগিয়ে থাকবে। আর মালি G57 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা স্মুথলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও খুবই সুন্দরভাবে করতে পারছেন। ফোনটি মার্কেটে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর, থার্ডে থাকছে আরও একটি সেন্সর, যা সেরকমভাবে কোনো কাজের না। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K-তে 30 FPS ভিডিও শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS ভিডিও শ্যুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। আর ফোনটিতে এছাড়াও আপনার ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছে এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার এবং আরও থাকছে 20 ওয়াটের ওয়্যারলেস ম্যাক্স চার্জের ফিচার, সাথে রিভার্স চার্জিংয়ের ফিচারও পেয়ে যাচ্ছেন। ওভারঅল ব্যাটারি ব্যাকআপের জন্য এই ফোনটি খুবই ভালো হবে।
আর এরকম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স যে ওয়্যারলেস চার্জিংয়ের মতো একটি টেকনোলজি এই ফোনটিতে ব্যবহার করেছে তা আসলেই অবাক হওয়ার মতো। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, ধারণা করা হচ্ছে ঈদের আগে এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 22,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি দারুণ কিছু প্রোভাইড করছে, যেমন ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল, সাথে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আরও আছে পাওয়ারফুল একটি চিপসেট। তবে আমার মনে হয় ইনফিনিক্সের ক্যামেরা সেকশনে আর একটু নজর দেওয়া প্রয়োজন। সো আশা করি ইনফিনিক্সের এই ফোনটি আপনাদের ভালো লেগেছে। সো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।